আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে পারেন। আপনি আপনার ইনস্টিটিউটের কিংবা আপনি আপনার দোকানের বা আপনি শপের, আপনার অফিসের একটি লোগো বা আপনার ওয়েবসাইটের একটি লোগো বা আপনার ফেসবুকে দেওয়ার জন্য, প্রোফাইলে দেওয়ার জন্য বা আপনার পেজে দেওয়ার জন্য যে লোগোগুলো, এই লোগোগুলো আপনার কোনো দোকানে যেতে হবে না বা কোনো ডিজাইনের কাছে যাইতে হবে না। আপনি আপনার যদি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনার হাতে, আপনি আপনার লোগোটা আপনি নিজেই বানাতে পারলেন। তো বন্ধুরা, আমি আজকে শেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দেখে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে কিভাবে আপনি আপনার লোগোটো সুন্দর মাধুর্য মানে আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারেন। ওই সাজানোটা গোছানোটাই সাইজগুলা, কোন সাইজ নেবেন লোগোর। আপনার যদি নির্দিষ্ট কোনো সাইজ থাকে তো ভালো কথা, না হলে আমি আপনার সাইজ দিয়ে করে দেবো। ওই সাইজটা দিয়ে আপনি আপনার লোগো বানাবেন। লোগো বানিয়ে আপনি আপনার যেটার জন্য, যে ওয়েবসাইটের জন্য কিংবা আপনার যে ইনস্টিটিউটের জন্য বা আপনার কলেজ, ইউনিভার্সিটি, স্কুল প্রতিষ্ঠানের জন্য বানাবেন, ওই লোগোটা আপনি আপনার মোবাইল দিয়ে বানিয়ে নিন। আপনার কম্পিউটার যদি থাকে ভালো কথা, ইলাস্ট্রেটরে বা কোরাল দিয়ে বা ফটোশপ দিয়ে বানালেন। কিংবা আপনার যদি কম্পিউটার না থাকে তখন কী করবেন, ওই বিকল্প পদ্ধতিটির জন্য আমি আপনাদেরকে শেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনার লোগো ডিজাইন করবেন, ওটাই শেখাবো। তো বন্ধুরা, চলুন স্ক্রিনের পর্দায় আমরা দেখাই কীভাবে লোগো ডিজাইন করবেন। তো চলুন। তো পরবর্তী অপশনের জন্য আমরা তৈরি হই। আমি একটা জিনিস হচ্ছে যে আমি হয়তো ভিডিও ভালো এডিটিং পারি না বা ভালো কাজ পারি, বা যে কাজের মাধ্যমে আপনারা অতি সহজে এই মোবাইল দিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন, বা আপনাদের প্রতিষ্ঠানের লোগো বা আপনি যে কোনো লোগো আপনার ছবি দিয়ে বা ছবি ছাড়া বা ইমেজ দিয়ে বা যে কোনো লেখা দিয়ে সুন্দর একটা সাইজে লোগো করতে পারবেন। তো আমি সেটাই দেখাবো, কোন ওয়েবসাইটের মাধ্যমে করি বা কীভাবে করি আমি দেখাবো। পরবর্তী ধাপটুকু আপনারা একটু দেখুন, মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি যদি কথা বলা যদি ঠিক না হয়, তারপরে আপনারা আমার ভিডিও বা যেভাবে করতেছি বা রেকর্ডটা যেভাবে দেখাইতেছি ওইভাবে আপনারা চাইলে ট্রাই করলে নিজেরটা নিজেই শিখতে পারবেন। তাহলে আমরা চলে যাব কই, প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ বাটনে আছে, সার্চ বাটনে ক্লিক, ফটো সার্চ দেব PHO ফটো এডিটর অ্যাপ্লিকেশন নামে। ফটো এডিটরে সার্চ দেওয়ার পরে নিচে চলে আসবে। দেখুন, নিচে আসার পরে ঠিক এটা ডাউনলোড করব। ডাউনলোডের জন্য এটা ক্লিক করলাম। ক্লিক করে অলরেডি আমার ইনস্টল করা আছে, আপনাদেরটা হয়তো ইনস্টল করা থাকবে না। এখানে ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর ওপেন দিলাম। ওপেন নেওয়ার পরে সেম এরকম ক্যাটাগরিতে আপনার অ্যাপসটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি চলে যাব নিউতে সেম আপনারাও সেমভাবে নিউতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে অনেক সুন্দর একটি সিস্টেম হচ্ছে, তাই ফটোশপ বা ইলাস্ট্রেটরে যেরকম ডিজাইন করে ওই ডিজাইনে এই সাইজগুলো উল্লেখ করে থাকে, সেম আপনারা এখানে উল্লেখ করে দেবেন, যেটা অন্যান্য অ্যাপসে নাই। এটাই এই অ্যাপসের মজার বিষয়। তাহলে এখানে আমি সাইজ দেবো কি, অলরেডি সাইজ দেওয়া আছে। লোগোর সাইজ 1536 বা 1536 দিবেন। এটা হচ্ছে প্রকৃত লোগোর সাইজ পিক্সেল আকারে। আপনারা বড় লোগো করলে বড় অনুপাতে সাইজ দিয়ে ইঞ্চি বা সেন্টিমিটারে বা যেভাবে করেন করে নেবেন। রেজুলেশন অবশ্যই 300 থাকবে। পরবর্তী ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে চলে আসলো পেজটি, যেই সাইজ নিলাম ওই সাইজ অনুপাতে পেজটি চলে আসলো। আসার পর আমরা এখানে নিচে দেখুন অনেকগুলো অপশান আছে, নিচের থেকে চলে যাবো আস্তে ধীরে, চলে শেষ অপশানে টেক্সট অ্যান্ড ইমেজে ক্লিক করব। দেখেন আগে করা ছিল, আমি এটা ডিলিট করে দিলাম। টেক্সট অ্যান্ড ইমেজের পর প্লাস বাটন আসবে। প্লাস বাটন আসার পরে এই টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব আমার লেখার পরে এই লেখাটা একটু সুন্দরের জন্য আমি টেক্সট টপটারে লাল কালার করে দিলাম এবং বটমটারে আমি কালো করে দিলাম। দেখুন কত সুন্দর করে ফুটছে। আপনারা চাইলে কালারটা ডিলিট করে বা কালারটা অন্য কালার করে নিতে পারেন। আপনার নীল করে দিলাম এটারে। দেখুন নীল করে এটা একটু ছোটো করে নিলাম, এভাবে এটা নিয়ে এখানে মাঝামাঝি রাখলাম। তারপরে আরেকটু সুন্দরের জন্য, একটা রাউন্ড করার জন্য, সুন্দর দেখানোর জন্য আপনারা ছবি ইউজ করতে পারেন, যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করলেন।
আবার প্লাস বাটন দিয়ে এই অপশনটাতে যাবেন। এখানে দেখুন আমি একটু করে দেখা দিচ্ছি। হ্যাঁ, এটাতে ঢুকবেন। এটাতে ক্লিক করার পরে এখানে যা যেটা মন চায় এটা নিলেন। আমি সুন্দরের জন্য এটা নিলাম। নেওয়ার পরে ফিলে চলে যাব। ফিলে চলে যাওয়ার পরে এটা অফ আছে, এটা অন করে দেব। এটার আউটলাইন, এই দেখুন টপ নীল কালার আছে, আউটলাইন টপ বটম। এখানে আউটলাইন টপে আপনারা নীল করে নিলাম, বটমেও নীল দিয়ে দিলাম। সেম আউটলাইনে যদি লাল দেওয়ার জন্য ইচ্ছা লাল থাকলো, লাল থেকে এটা একটু ছোট করে দিলাম, ছোট। ওকে, অ্যাপ্লাই দিলে এটারে আমি এইভাবে কমাই নিলাম, কমাই নিয়ে এখানে রাখলাম আমার। তারপর এটাতে আবার আরেকটা টেক্সট লিখলাম, আমি আমার লোগোটি করলাম। আবার এখানে টেক্সটে আসলাম, আমার বাংলা এখানে সাদাই থাকুক। তারপর টেক্সট বটমে কালো করে দিলাম, দেয়া এগুলো কালোই থাকুক। অ্যাপ্লাই, এটা দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না, আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার লিখলাম বাংলা, এটা সাদা করে দিলাম, এগুলো সাদা করে দিলাম। টপ আউটলাইনটা একটু কালো করে দিতে পারেন, তাহলে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ দেখুন, তারপর এটা আরেকটু সুন্দরের জন্য এটাকে একটু রাউন্ড করে দেওয়া। আরেকটু সুন্দরের জন্য আমরা একটু কাজ করলাম। আরেকটু সুন্দরের জন্য আমরা আবার এটা তো এই অপশানটা চলে যাব, গিয়ে এটা নেব, এটা নিয়ে ফিলে যাই, এটা অফ করবেন। অন করলে এটা থাকবে, এটা কালার শো থাকবে। এটা অফ করে দিলাম, অফ করে আউটলাইনে চলে গেলাম। আউটলাইনে চলে গেলে এই কালারটা লাল কালার নিলাম, এটা একটু বাড়াই দিলাম। তারপরে বটমও লাল কালার নিলাম। এটা আগে থেকে করা ছিল, আপনারা চাইলে আস্তে ধীরে নিজেরটা নিজে শিখতে পারেন। ভিডিও দেখুন ভালোভাবে। দেখুন বর্ডারটি কীভাবে নিচ্ছি, এটা আমি আবার দেখাচ্ছি। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে প্লাস বাটনে যাই, এই অপশানটাতে ঢুকলাম। এটাতে ঢুকার পরে এটা নিলাম, এই বক্সটা নিলাম, রাউন্ড বৃত্তর মতোটা নিলাম। নেওয়ার পরে ফিল অপশনে এটা অন থাকে, বাট এটা আমি অফ করে দেব। এটা অন থাকলে কি হয় দেখুন, এটা অন থাকলে এরকম আসে, যেটা আপনি চাইলেও পারবেন না। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার গেলাম, গিয়ে এটাতে ঢুকলাম। ঢুকে এটা ফিলে যাই, এটা অফ করে দিলাম। আউটলাইনে গিয়ে দুইটা লাল কালার করে দিয়ে এই ওকে দিলাম। দেখুন এটা একটু বড় করে দিলাম। এই দেখুন কত সুন্দর একটি লোগো হয়ে গেল, একদম মাধুর্য। আপনারা চাইলে এখানে আপনাদের ছবিও বসাতে পারেন, বা আপনারা চাইলে আরও অন্যান্য কিছু বসাতে পারেন। আমি একটা ছবি বসিয়ে দেখাচ্ছি। ছবির জন্য এখানে ক্লিক করে ছবিতে চলে যাবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আপনার যে একটি ছবি, আপনি আপনার ছবিটা নিয়ে নিলেন। আমি জাস্ট দেখানোর জন্য এই ছবিটা নিলাম। এই ছবিটা একটু ছোটো করে দিলাম, সাইজ করে। ওকে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এখানে ছবির জায়গায় ছবি নাই, এখানে একটা ইউটিউবের লোগো দিতে পারেন, বা আপনার ছবি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যেটা ইচ্ছে এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার এই লোগোটির কাজ শেষ। আপনারা আবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার না বুঝলে বারবার দেখুন। নাও বুঝলে কমেন্টস করেন, আমাকে কমেন্টস করুন যে আমার এইদিকে সমস্যা হচ্ছে। আমি সমস্যাটুকু আপনাদেরকে বুঝিয়ে কমেন্টসে রিপ্লাই দিব, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিব, আমাকে কল দিয়ে আপনার সমস্যাটি সলভ করতে পারলেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।